তো এতটাই গরম পড়েছে, তো আজকে বেশি কিছু রান্নাবান্না করার জন্য ইচ্ছা করছিল না, তাই ডাল, আলু সিদ্ধ মাখা, মাছ ভাজা, শাক ভাজা আর বেগুন দিয়ে মাছের ঝাল করে দিয়েছিলাম, সেই দিয়ে খাওয়া হয়েছিল। তো এই যে বাজার থেকে নিয়ে এসেছি পার্শে মাছ। তো পার্শে মাছগুলো দেখুন খুব সুন্দর না? তো বাজারে ভিড় ছিল তাই কেটে নিয়ে আসতে পারিনি, তো বাড়িতে বসেই মাছগুলোকে কেটে নেবো। তো আজকে এই পার্শে মাছটাকে বেগুন দিয়ে ঝাল করে নেবো, তার জন্য এখানে ছোট ছোট বেগুনগুলোকে দুফালি করে কেটে জলে ভিজিয়ে রেখেছি, আর সাথে একটা আলু খোসা ছাড়িয়ে কেটে রেখেছি। এটাকে ভাতের মধ্যে সেদ্ধ দেবো। আর শাক ভাজার মধ্যে আজকে করব পুঁই শাক ভাজা, তার জন্য এখানে পুঁই শাকগুলোকে কেটে রেখেছি, শুধু রসুন ফোড়ন দিয়ে ভেজে নেব। আর এইদিকে আগের থেকে নুন হলুদ দিয়ে মসুর ডালটাকে সেদ্ধ করে রেখেছি, শুধু ফোড়নে দেবো। তো প্রথমে কি করলাম, এইদিকে ভাতটাকে বসিয়ে দিলাম, মানে চালটা ধুয়ে জলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে কেটে রাখা আলুটা দিয়ে একবার নেড়ে চেড়ে এদিকে ভাতটা রান্না হওয়ার জন্য বসিয়ে দিলাম। আর এদিকে দেখুন মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর এইদিকে না, এই পার্শে মাছটাকে কাটতে গিয়ে আমার অনেকটা সময় চলে গেছে। সে যাই হোক, মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি বাটির মধ্যে। এরপরে মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়োটা। মাছটাকে একটুখানি নুন হলুদ দিয়ে ভালো করে মেখে টেকে এদিকে রেখে দিলাম। তো প্রথমে ভাবছি মাছের ঝালটা রান্না করে নেব, তার জন্য এদিকে গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষে তেল। সর্ষে তেলটাকে গরম করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একে একে করে এখন নুন হলুদ মাখানো পার্শে মাছগুলোকে। আর মাছটা আজকে খুবই ভালো ছিল, তাই তেলের মধ্যে দেওয়ার পরে একদম কড়াইতে লেগে যাচ্ছিল না। সে যাই হোক, মাছগুলোকে একবার উল্টে পাল্টে এদিকে লাল করে ভাজার জন্য ছেড়ে দিলাম। এই যে দেখুন মাছগুলো খুব সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি। তো এখন আমি তুলে বাটির মধ্যে রেখে দিচ্ছি। আর এদিকে যে ভাতটা বসিয়েছিলাম, তো দেখলাম ভাতটা হয়ে গেছে। তো ভাতের ফেনাটা ভাবছি প্রথমে গড়িয়ে দিই, তারপরে ওই যে বাদবাকি মাছগুলো আছে ভেজে নেব। তো এই যে দেখুন ভাতের ডেকচিটা তুলে রেখে চলে এলাম এদিকে মাছগুলো ভেজে নেওয়ার জন্য। ওই 4 পিস মতো মাছ বাকি আছে। তো এরপরে ওই তেলের মধ্যে দিয়ে একবার নেড়ে চেড়ে এদিকে মাছগুলোকে ভাজতে বসিয়ে দেবো। তো আজকে প্রথমে ভেবেছিলাম শুধু বেগুন দিয়ে পার্শে মাছের ঝাল করে দেবো, তাই দিয়ে দুপুরবেলা ভাতটা খাওয়া হবে। তারপরে দেখলাম ওরা তো কেউ খেতে পারবে না, আমি বা খেয়ে নিতে পারবো একটা তরকারি দিয়ে। তার জন্যই এত সব কিছু আবার আয়োজন করতে হলো। সে যাই হোক, ওইদিকে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়ে চলে এলাম এদিকে ওই মাছের ঝালে দেওয়ার জন্য সর্ষেটা বেটে নেওয়ার জন্য। শিলের মধ্যে নিয়ে নিয়েছি সাদা সর্ষে। তো সাদা সর্ষেটাকে ওই দিয়ে বাটতে বাটতে দেখলাম এদিকে মাছ ভাজাগুলো হয়ে গেছে। তো প্রথমে ভাবলাম ওই পার্শে মাছ ভাজাগুলোকে তুলে রেখে দিই, তারপরে ওই সর্ষে বাটাটা কমপ্লিট করে নেবো। তো পার্শে মাছ ভাজা না গরম ভাতের সাথে খেতেও ভালো লাগে, তাই ভাবছি কিছুটা ঝালে দিয়ে দেবো আর কয়েকটা রেখে দেবো একটুখানি ওই মাছ ভাজা ভাতের সাথে খাওয়ার জন্য। তো এইদিকে দেখুন মাছ ভাজাগুলো তুলে রেখে সর্ষে বাটাটাও পুরো কমপ্লিট করে নিয়েছি। এরপরে তুলে বাটির মধ্যে রেখে দেবো, ওই জলের মধ্যেই তুলে একটুখানি রেখে দিচ্ছি। তো মোটামুটি এখানে পার্শে মাছের ঝালের জন্য সব কিছু গুছিয়ে রেডি করে নিয়েছি। এরপরে বেগুনটা ভেজে নেবো, তার জন্য ওই মাছ ভাজা তেলেই কেটে রাখা বেগুনগুলোকে একে একে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব। আর বেগুনগুলো ভাজার সময় আর নুন দিচ্ছি না, ওই নুন ছাড়াই প্রথমে বেগুনগুলোকে একটুখানি লাল লাল করে ভেজে নেব। আর এই ছোট ছোট বেগুন দিয়ে না যে কোনো মাছের ঝাল খেতে কিন্তু বেশ ভালোই লাগে। সে যাই হোক, নুন হলুদ ছাড়া বেগুনগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এবারে তুলে রেখে দেবো। আর গরমটা যা পড়েছে না, গ্যাসের সামনে বেশিক্ষণ দাঁড়াতেও না বিরক্ত লাগছে, তাও গরমের মধ্যে রান্নাবান্না করতে হচ্ছে। সে যাই হোক, এই দিয়ে কিন্তু বেগুন ভাজাগুলো তুলে রেখে দিলাম। এরপরে ওই মাছ ভাজা তেলেই মানে বেগুন ভাজা তেলেই প্রথমে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে, এরপরে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। তো এবারে কাঁচা লঙ্কা আর কালো জিরেটাকে একটুখানি মানে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো আগের থেকে বেটে রাখা সর্ষে। আর এখানে সর্ষে বাটাটা খুবই অল্প পরিমাণে দিচ্ছি, কারণ প্রচণ্ড গরম, তার জন্যই একটুখানি মশলাপাতি অল্প ব্যবহার করলাম। সে যাই হোক, সর্ষে বাটার জলটা দিয়ে দেওয়ার পরে আরও একটুখানি পরিমাণ মতো বুঝে সুঝে জল দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছিলাম নুন আন্দাজ মতো করে, আর দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটুখানি চিনি। বেশ সব কিছু দিয়ে একবারে গ্রেভির সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর গ্রেভিটা যখন খুব ভালো মতো করে ফুটে উঠলো, তারপরে প্রথমেই দিয়ে দিলাম বেগুন ভাজাগুলো, আর এরপরে একে একে দিয়ে দেবো পার্শে মাছ ভাজাগুলো। তো এইরকম সর্ষে বাটা আর বেগুন ভাজা দিয়ে যদি পার্শে মাছের ঝাল বানিয়ে নেওয়া হয় না, তাহলে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু না মন্দ লাগে না, খুবই ভালো লাগে। তো যাই হোক, মাছ আর বেগুনটাকে দিয়ে একটুখানি মানে 2-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম নামানোর আগে কাঁচা সর্ষে তেল। আর সর্ষে তেলটা দিয়ে যখন আমি এই গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম, কী যে গন্ধ বেরিয়েছিল, মানে ফাটাফাটি একটা গন্ধ বেরিয়েছিল। সে যাই হোক, তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এখন বাটির মধ্যে ঢেলে রেখে দিলাম। তো এই যে দেখুন রান্না করে ফেলেছি সর্ষে আর বেগুন দিয়ে পার্শে মাছের ঝাল। তো এরপরে আমি ডালে ফোড়ন দেবো। তো ডালটাকে তো আমি আগে নুন আর হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে টিশিয়ে রেডি করে রেখেছি। এরপরে শুধু খালি ফোড়ন দিয়ে দেবো। তো এইদিকে কড়াইতে সর্ষে তেল গরম করে নিয়ে দিয়ে দিয়েছিলাম 2টো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, কিছুটা পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিয়েছিলাম 5 ফোড়ন। বেশ ফোড়নটাকে মানে একটুখানি লাল করে ভেজে নেওয়ার পরে এরপরে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মসুর ডাল। আর ডাল ছাড়া না আমাদের বাড়িতে কেউ ভাত খেতে পারে না, তাই ডালটা আমাকে প্রতিদিন করতেই হয়। মাঝে মাঝে তো আবার গ্যাপ দিয়ে দিই, মাঝে মাঝে পুরো স্ট্রাইক করে দিই যে ডাল করবোই না। আর মাছের ঝোল থাকলে কি ডাল লাগে বলুন? কিন্তু আমাকে না প্রতিদিন ডাল করতে হয়, ডাল ছাড়া ওরা ভাত খেতেই পারে না, যতই ঝোল ঝাল যাই থাকুক না কেন ভাতের পাশে ওদের এক বাটি করে ডাল দিতেই লাগে।
সে যে কোনো ডাল হোক, তবে আমার বেশিরভাগই না মসুর ডালটা করতেই হয়, মুগ ডালটা খেতে পছন্দ করে না। ওই মাঝে সাঝে একটুখানি মুগের ডাল কিংবা মটরের ডাল রান্না করে দিই, তাহলেই হয়ে যায়, কারণ ওরা ডালটা না ভীষণই খেতে ওদের ভালো লাগে। সে যাই হোক, এদিকে মসুর ডালটাকে ভালো মতো করে ফুটিয়ে নিয়ে বাটির মধ্যে ঢেলে রেখে দিয়েছি। তো এরপরে রান্না করব শাক ভাজা, আর শাকের মধ্যে আজকে নিয়েছি পুঁই শাক। তো আজকে একটুখানি পুঁই শাক ভাজা করব। তো প্রথমে পুঁই শাকটাকে না ভালো করে ধুয়ে নিয়েছি। তো প্রথমে শাকটাকে সেদ্ধ করে নেব, তার জন্য কড়াইয়ের মধ্যে ওই ধুয়ে রাখা পুঁই শাকগুলোকে দিয়ে দিয়েছি। এরপরে শাকের ওপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর নুনটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে শাকটাকে খুব ভালো মতো করে সেদ্ধ করে নেব। জল দেবো না, কারণ শাক থেকে এমনিতেই জল ছাড়বে, জলটা বেরোবে, তার জন্যই জল ছাড়াই এই শাকটাকে ঢাকা দিয়ে ভালো মতো করে সেদ্ধ করে নেব। তো যতক্ষণ এই দিয়ে পুঁই শাকটা সেদ্ধ হতে থাকবে, সেই সময়ের মধ্যে বাদবাকি কাজগুলো করে নেব। মানে ওই যে ভাতের মধ্যে সেদ্ধ দিয়েছিলাম আলু, তো প্রথমে এই আলুগুলোকে একটুখানি ভাত থেকে বের করে নিই, আর এটা ঠান্ডা হলে পরে না একটুখানি মেখে নেব, কারণ সব কিছু রেডি করে রাখতে হবে। এদিকে এমনিতেই আমার গরম লাগছে, ভাবছি যত তাড়াতাড়ি পারি রান্নাবান্না কমপ্লিট করলেই একটুখানি বাঁচবো, ফ্যানের তলায় গিয়ে বসবো। তাও রান্না করতে করতে মাঝে মাঝে গিয়ে একটুখানি এসি রুমে বসে চলে আসছি, মানে এত গরম পড়েছে কি বলবো। তো সেদ্ধ আলুটাকে বের করে নিয়ে এরপরে কাঁটা চামচ দিয়ে একটুখানি ভেঙে টেঙে রাখলাম, ঠান্ডা হলে পরে মেখে নেব। আর এখানে নিয়ে নিয়েছি রসুন, তো রসুনটাকে থেঁতো করে গুছিয়ে রেখে দেবো শাকে ফোড়ন দেওয়ার জন্য। কয়েকটা রসুন নিয়েছি, থেঁতো করে রাখলাম। আর এইদিকে ঢাকাটা খুলে শাকটাকে দেখে নিচ্ছি, দেখুন শাকটা থেকে কতটা জল বেরিয়েছে, আর শাকের দাঁতটা খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে। শুধু খালি এই জলটাকে একটুখানি শুকিয়ে ফেলবো, তারপরে শাকটাকে ঢেলে বাটির মধ্যে ঢেলে রেখে দেবো। তো এই যে সেদ্ধ শাকটাকে বাটির মধ্যে রেখে দিয়েছি। এরপরে কড়াইটা ভালো করে ধুয়ে গরম করে নিয়ে দিলাম সর্ষে তেল, কারণ এখন শাকে ফোড়ন দেবো, তার জন্য ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, থেঁতো করা রসুন। এবারে এই ফোড়নটাকে একটুখানি লাল হওয়া পর্যন্ত ভেজে নেবো। খুব সুন্দর মতো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো সেদ্ধ করা শাকটা। আর শাকটা পুরো বাটি সমেত ওই কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম, কারণ না হলে ওই রসুনের যে সুন্দর একটা গন্ধ বাইরে বেরিয়ে যাবে, তার জন্য একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে ওই 1 থেকে 2 মিনিট মতো ঢাকা দেওয়ার পরে ঢাকাটা খুলে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম শাকের মধ্যে অল্প একটুখানি চিনি। তো চিনিটা দিয়ে এবার নাড়াচাড়া করে শাকটাকে পুরো ভালো মতো করে ভেজে নিয়েছি। দেখুন রেডি হয়ে গেছে কিন্তু রসুন ফোড়ন দিয়ে পুঁই শাক ভাজা। তো শাকটা তো ভেজে রেখে দিলাম। এরপরে চলুন আলু সিদ্ধটা মাখাবো। আলু সিদ্ধের মধ্যে কিছুই আর দেবো না, শুধু কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল, নুন দিয়ে ভালো করে একটুখানি মেখে নেবো। আর কিছু দিলাম না, গরমে আর পেঁয়াজ ভাজা দিতে ইচ্ছা করছে না, এইভাবেই একটুখানি মেখে নিলেই হয়ে যাবে। আর মাঝে মাঝে না এইরকম কিন্তু কাঁচা পেঁয়াজ, কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মাখাটা ভাতের সাথে, মানে ডাল ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। সে যাই হোক, এই দিয়ে কিন্তু আলু সিদ্ধ মাখাও রেডি। চলুন এরপরে ভাতটা বাড়বো, খিদাও পেয়ে গেছে। তো চলুন রান্নাবান্না শেষ করলাম, এরপরে খাওয়া দাওয়া করবো। তার আগে এই যে দেখিয়ে দিলাম কি কি রান্নাবান্না করেছি আজকে। এরপরে ভাতটা বেড়ে নেবো, প্রচণ্ড গরম, ভালো লাগছে না কিছু, ভাবছি যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোতে পারলেই একটুখানি বাঁচি। তো যাই হোক, এই দিয়ে কিন্তু থালার মধ্যে ভাত বেড়ে নিয়ে রেডি করে চলে এসেছি। তো প্রথমে এখন ভাতের পাশে নিয়ে নিচ্ছি রসুন ফোড়ন দিয়ে ভেজে রাখা পুঁই শাক। আর এইভাবে না পুঁই শাকটা ভাজা করলে পরে না খেতে বেশ ভালোই লাগে। তো বেশিরভাগই আমি ওই চচ্চড়ির মধ্যে দিয়ে দিই পুঁই শাকগুলো, নাহলে ঘন্টর মধ্যে দিই। তো আজকে একটুখানি ওই পুঁই শাকটা ভাজা খেতে ইচ্ছা করলো, তাই ভেজে ফেললাম। ভালোই লাগছিলো কিন্তু ভাতের সাথে খেতে। তো আপনারা যদি কখনো এরকম পুঁই শাক ভাজা না খেয়ে থাকেন, তো একবার এইরকম রসুন ফোড়ন দিয়ে পুঁই শাকটা ভেজে খেয়ে দেখবেন, দারুণ লাগে কিন্তু। আর আজকে এই যে সর্ষে বেগুন দিয়ে পার্শে মাছের ঝালটাও করেছিলাম, সেটাও কিন্তু খেতে বেশ ভালোই লাগছিল। অল্প মশলাপাতি দিয়ে বানিয়ে নিয়েছি, দারুণ লাগছিল কিন্তু খেতে। একটু ঝোলঝোল করে রেখেছি ভাতের সাথে মেখে খাওয়ার জন্য। তো শুধু পার্শে মাছের ঝাল দিয়ে ভাতটা খাওয়া হয়ে যেত, তবে বললাম যে ডাল ছাড়া ওরা খেতে পারবে না, তাই আমাকে এত কিছু রান্নাবান্না করতে হয়েছে। তো সে যাই হোক, ভাতের পাশে যা যা রান্নাবান্না করেছিলাম সব কিছু গুছিয়ে নিয়ে নিয়েছি। এরপরে শুধু খালি একটুখানি ডালটা বাটির মধ্যে নিয়ে নিলেই হয়ে যাবে। তো এই যে ভাতের থালা বেড়ে গুছিয়ে টুছিয়ে নিয়ে নিয়েছি, এরপরে খাওয়া দাওয়া করব। তো আজকের মতো থাকলাম, ভিডিওটা কেমন লাগলো জানাবেন, টাটা।